ভোটের বাজারে অভিনব প্রচার, একেবারে কেন্দ্র সরকারকে দুষে অভিনব প্রচার। কি অভিনব প্রচার? বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে তৃণমূল বিজেপি। প্রচারে গিয়ে কেউ কেটে দিলেন দাড়ি, কেউ বললেন রুটি, কেউ ভাজলেন চপ, কারো হাতে কাতলা। রাজ্যে গ্যাসের আকাল, বাধ্য হয়ে অনেকে উনুনে রান্না করছেন। ভোট প্রচারে বেরিয়ে এই ভোগান্তিকেই হাতিয়ার করার চেষ্টা করলেন হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী। শনিবার সন্ধ্যায় পালপাড়ায় প্রচারে যান পার্থ হাজারি। একটি বাড়িতে গিয়ে দেখেন গ্যাস নেই, কাঠের জ্বালানি দিয়ে উনুনে রুটি বানানো হচ্ছে। এই দেখে নিজেই রুটি বেলতে শুরু করে দেন তৃণমূল প্রার্থী। রুটি বেললেন, তারপর সেঁকলেন। যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমি রুটি বেলে, আম্মু বাড়িতে এরকমভাবে রুটি বেলে আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম। ওনার কাছ থেকে একটাই কথা শুনলাম যে আমাদের গ্যাস নেই, গ্যাসের অভাব, গ্যাস পাচ্ছি না, গ্যাসের দাম বেড়ে গেছে। ভোট বড় বালায়, জনসংযোগের জন্য কত কিনাই করতে হয়। এই যেমন বীরভূমের দুবরাজপুরে করলেন সেখানকার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। এক ভোটারের তিনি দাড়ি কেটে দিলেন। বাঁকুড়ার ছাতনা, এখানে চপ বেগুনি ভেজে কটাক্ষ বিজেপির। রবিবার সকালে প্রচারে বের হন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। একটি দোকানে ঢুকে চপ বেগুনি ভাজেন। মাছে ভাতে বাঙালি। তৃণমূলের দাবি এ রাজ্যে বিজেপি সরকার এলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর পাল্টা হিসেবে হাতে কাতলা মাছ নিয়ে এদিন প্রচার করলেন বিধাননগরের বিজেপি প্রার্থী সল্টলেকের আইএ মার্কেট এলাকায়। মিথ্যাচার চলছে, বাঙালি নাকি এলে মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, তার বার্তাটাই দিচ্ছি। মাছ ভাত খেয়ে এখানে এসে আমরা কাতলা মাছ কিনলাম। বিজেপির তরফ থেকে আজকে আমরা প্রচার শুরু করবো। এই ভোট প্রচারের সময় নানা রকম দেখছি, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ রুটি বেলছে। এইগুলো দেখে ভালো লাগছে যে বিধায়ক হওয়ার পরেও যেন মানুষের পাশে এইভাবেই মানুষের সাথে থাকে, তাহলে খুব ভালো লাগবে। নিউজ 18 বাংলা। আর বিভিন্ন প্রার্থীর প্রচার এবার দেখাই একটু। আজকে শিলিগুড়ির প্রচার দেখাই। শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব, তিনি একটু খেলাধুলায় মগ্ন হলেন। প্রচারে বেরিয়ে প্রার্থীর পায়ে ফুটবল। অনেক 5-6 বছর তোমার কোচিংটা কি নাম? এটা ক্রিকেটও ছাড়লেন না, ক্রিকেটও খেললেন গৌতম দেব। জনসংযোগে অনেক কিছুই করতে হয় বিভিন্ন দলের প্রার্থীদের। শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী, শিলিগুড়িরই প্রার্থী, প্রচারে নেমে শহরের উন্নয়ন ইস্যুতে তৃণমূল প্রার্থীকে আক্রমণ বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। এবারে গৌতম দেবের রাজনৈতিক জীবন সন্ন্যাস নেবে, পুরসভা নির্বাচনেও হারবেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হবে, এরকমটাই দাবি শঙ্কর ঘোষের। 2026-এ তৃণমূলের সরকারের পতনের সাথে সাথে এই যে বোর্ড আছে সেই বোর্ডও ভেঙে যাবে, কারণ বোর্ডের অভ্যন্তরেই গৌতম দেবকে নিয়ে, মাননীয় মেয়র সাহেবকে নিয়ে ভীষণভাবে দ্বন্দ্ব আছে। ওখানে দুবারের মন্ত্রী থাকার পরে হেরেছেন, আর এখানে হেরে ওনার রাজনৈতিকভাবে ওনার যে কেরিয়ার তার অবসান হবে। পূর্বস্থলী দক্ষিণ, সেখানেও প্রচারে তৃণমূল প্রার্থী। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, দীর্ঘদিনের বিধায়ক। কৃষক শ্রমিকদের সঙ্গে কথা তৃণমূল প্রার্থীর। 70-এর ওপরে বয়স। চা চক্রে জনসংযোগে স্বপন দেবনাথ। এখনও রাজনীতির ময়দানে ছুটে বেড়ান।
পূর্বস্থলী দক্ষিণের 4 বারের বিধায়ক তিনি। যে আমাদের এখানে কিষাণ মান্ডি মমতাদির অনুপ্রেরণায় আমাদের এলাকাতে কৃষি বাজার ছিল না, ওখানে কৃষক বাজারে অনুমোদন করেছে, কৃষক বাজার হয়েছে, ভোর 5টা থেকে বাজার হয়। কিষাণ মান্ডিতে প্রচার কার্য সেরে নিমতলা বাজারটা ঘুরেছি। আর কিষাণ মান্ডিটা হয়েছিল বলেই এটাই তো পরিবর্তন, আমাদের এলাকাতে কিষাণ মান্ডি ছিল না। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে আমার অন্তকে এমএলএ থেকে, যে ওখানে আমরা সবজি কোল্ড স্টোরেজ তৈরি করবো। এবার সিউড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় 21-এও দাঁড়িয়েছিলেন, কিন্তু পরাজিত হয়েছিলেন। জনসংযোগ করলেন এবারেও পদ্মপ্রার্থী। সিউড়ির ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার, কর্মী সভা। তিনিও ক্রিকেট খেললেন। প্রার্থী এখানে ছবি তুলো। আর প্রার্থীকে পেয়ে আবার ক্ষোভ। প্রার্থী আনন্দময় বর্মন, তাকে ক্ষোভের মুখে পড়তে হলো। উত্তরবঙ্গে মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। এলাকায় দেখা যায় না বলে অভিযোগ স্থানীয়দের। দেখুন একটু। এটা তো আমরা কিন্তু আপনার কাছে সাহায্যটা কি পাচ্ছি বলেন? আর আমাদের এই যে মঙ্গল সিংহের যে রেল লাইন আমাদের এতটা ঘুরে যেতে লাগে, এগুলো সমস্যাটা আপনাকে কতদিন ধরে জানাচ্ছি, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। আমি জানাইনি আপনাকে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, একজনকেই দেখলাম অভিযোগ জানাতে, এরকম কি আরো অভিযোগ আছে? তিনি তো 5 বছর বিধায়ক ছিলেন। একেবারে দুদিন আগে তিনি যখন নকশালবাড়ি বাজারে প্রচার অভিযানে আসেন, সেই সময় কার্যত তাকে কিন্তু একবারে প্রশ্নবাণ শুনতে হয় সাধারণ ভোটারদের কাছ থেকে। দীর্ঘদিন ধরে তাকে কিন্তু এলাকায় দেখা যাচ্ছে না, এমনকি উন্নয়ন কাজে তার কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করছিলেন। আর আজ যখন দুদিন বাদে যখন হাতিকিসা প্রচারে আসেন, সেই সময় কার্যত একইভাবে প্রশ্নের মুখে পড়তে হয় বিধায়ককে, এবং তিনি বর্তমানে বিজেপি প্রার্থী। কার্যত ভোটের যখন তিনি ভোট প্রার্থনা করতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, সেই সময় কার্যত তাকে কিন্তু এই প্রশ্নবাণ এবং ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এলাকায় তাকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না, এমনকি তবে বিধায়ক তহবিল ফান্ড থেকে কোনো কাজ এলাকায় হয়নি বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তিনি তাকে অভিযোগ করেছেন, তিনি বলছেন যে এলাকায় রেলপথ রয়েছে, সেই রেলপথের যাওয়ার জন্য যে কোনো ব্যবস্থা তা বারবার অভিযোগ করা হয়েছিল বিধায়ককে, কিন্তু বিধায়ক থাকাকালীন তিনি কোনো কাজ করেননি, যার জেরে তাকে কিন্তু এই প্রশ্নবাণ শুনতে হলো। যদিও বিধায়ক বর্তমানে পদপ্রার্থী, তিনি বলছেন যে তৃণমূলের লোক এই ধরনের অভিযোগ করছে, ঘটনা তিনি কিন্তু এড়িয়ে যান। এর আগেও আমি বলেছি অনেকবার, 2 বার ওনাকে চিঠিও করেছি যে আমাদের এখানে পাড়াটা যে মঙ্গল সিং, তার আমার বাড়ির পাশে, এখান থেকে 100 মিটার আমার বাড়ি, কিন্তু আমাকে 2 কিলোমিটার ঘুরে যেতে লাগে এই রেল লাইনের জন্য। এমপি রাজু বিষ্টাকেও কাগজ করেছি, কিন্তু তার কোনো আমরা উপায় পাইনি। 2 কিলোমিটার ঘুরে যেতে লাগে, সেটাই তার কাছে তুলে ধরলাম। উনি বলছে এবার আমাকে ভোটটা দাও, আমি দেখছি। কোনো সুরাহা আজ পর্যন্ত পাচ্ছি না। 5 বছরের বিধায়ক তো, ওনাকে তো খালি এই ভোটটার সময় দেখি, আর তো এমনি সময় কোনো সময় আর এখানে দেখতে পাইনি। এরকম কিছু বিষয় নেই, আমরা এর আগেও নকশালবাড়ি দেখেছি, এরকম হাজার হাজার মানুষের কাছে যাচ্ছি। 2-1 জন আছে যারা এরকম হয়তো তৃণমূল কংগ্রেসের বা বিরোধী দলের যারা রয়েছে, তারা স্বাভাবিকভাবে এই ধরনের কিছু উদ্ভট প্রশ্ন বা এই ধরনের কিছু কথাবার্তা বলবে। তো সেটা আমরা করে নিই, এটা আমাদের কোনো বিষয় নেই। আমাদের সরকার আসলে নিশ্চিতভাবে যে সমস্ত এলাকার বঞ্চনা বা উন্নয়নগুলো আছে, অনুন্নয়ন হয়ে আছে, সেগুলো আমরা সব খুব প্রায়োরিটি বেসে করবো।